তো বাইক স্টার্ট করে রওনা দিছি বা ধানমন্ডির 32 নম্বরে পোলাপান নাকি আজকে বুলডেজার দিয়া একবারে সব 32 নম্বরের শেখ হাসিনার বাড়ি নাকি একবারে ঘুরাই দিতেছে যেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ হয়েছিল। ওমা এটা কি ওমা দেখো দেখো মেয়েটা কিরকম চায় না গো মতো। আরে ভাই মহিলারা দেখছো আমার ধরতে আইতাছিল, ভাগ্য ভালো আমি সাইড কেটে পাড়াই গেছি। আচ্ছা জাগা আমি সামনে আগাই। যাই হোক, শেখ মুজিবুর রহমানের বাসবাড়িতে নাকি যেটা আর কি জাদুঘর করে রাখছিল ধানমন্ডির 32 নম্বর এলাকায়, ওই রোডটা সবসময় বন্ধ থাকতো কারণ ওইখানে একটা জাদুঘর বানানো ছিল। জাদুঘর বলতে আবার জাদু খেলা দেখায় এরকম কোনো ঘর না, ওইখানে অনেক কিছু পুরানো জিনিস ওই দেখো খালাম মারা করে কি। আচ্ছা জাগা, যেটা বলতেছিলাম জাদুঘরে বলতে অনেক পুরনো জিনিস, পুরনো 50 বছর 100 বছর আগের জিনিসগুলা যেগুলো ইতিহাসে হয়ে থাকে, রাজা বাদশাহ যেগুলো ব্যবহার করে সেই জিনিসগুলা ওই ঘরের মধ্যে সাজায় রাখে। একটা ওইটার মিউজিয়াম বলে, ইংলিশে বলে মিউজিয়াম আর বাংলায় বলে জাদুঘর। তো বাংলায়ও মিউজিয়াম কইতি বেটা, এই যে গুতাগুতি দেখছো শত কিছু হইলো ইতিহাসের উপরে আবার নতুন একটা ইতিহাস জন্ম নিতেছে। এটা তো অবশ্যই নিজ চোখে দেখা দরকার এবং ভিডিও করার দরকার। যাক, জুলাইয়ের বিপ্লবে আমি সরাসরি ছিলাম এবং অনেক কিছু ভিডিও করছি নিজের চোখে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তিটারে ভাঙ্গা ফেলাইছে জনতা, সেটার ক্যাপচারও করছি, সেটার ভিডিও আমার কাছে আছে। সময় হলে আমি আপলোড দেবো ইনশাল্লাহ, পরিস্থিতি স্বাভাবিক হোক। কারণ রাজনৈতিক যেই সমস্যা, রাজনৈতিক সমস্যার কারণে বিভিন্ন জায়গা থেকে থ্রেড আসে, এই তুই এই ভিডিও ছাড়ছিস কে, ওই পোস্ট করছিস কে, এইটা করছিস কে। যাই হোক, পরিস্থিতি শান্ত হলে অবশ্যই আমি ভিডিও ছাড়বো। তোমরা যারা ভাই ব্রাদার আমার সাথে আসো, হ্যাঁ সবসময় যোগাযোগ রাখবা। আমার টিকটক অ্যাকাউন্ট, আমার ফেসবুক অ্যাকাউন্ট, আমার ইউটিউব অ্যাকাউন্ট সব কিছুতে ফলো দিয়ে রাখবা। আমি মজার মজার ভিডিও এবং সুন্দর সুন্দর জিনিস নিয়ে তোমাদের কাছে হাজির হবো ইনশাল্লাহ।